নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু বেশ ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত। দেখো, সকাল সকাল কিন্তু আগে উঠে ওই যে পাশে কাজবাজ ছেড়ে নিয়ে বসিয়েছি উনানে ভাত বসিয়ে দিলাম। আর এখানে একটু উচ্ছে আলু ভাজা করব বলে আলুগুলোকে ওই যে জিরি করে কেটে নিচ্ছি, যেভাবে আর কি উচ্ছে আলু ভাজা করে থাকি আমরা সেভাবেই কিন্তু কেটে নিচ্ছি। আর জানো তো, আজকের ভিডিওটা একেবারে একটু অন্যরকম, কারণ আমি আজ পর্যন্ত কিন্তু উনানে রান্নার কোনো ভিডিওই পোস্ট করিনি। আর দেখো, এখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। আর ভাতের এই যে ভাতের ফ্যানটা জড়িয়ে নেব। আর কি জানো তো, বিয়ের আগে না আমি এটা পারতাম না, বা বিয়ের পরেও আমি যেহেতু বিয়ের আগে কোনো কাজই করতাম না, সেহেতু আমি সেরকমভাবে কোনো কাজই পারি না, এখনও পর্যন্ত সেরকম গুছিয়ে কাজ করতে পারি না। তোমরা দেখোই আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তাই এইসব কথা মনে পড়ে যায় যখন এগুলো করি। বা উনানেও রান্না করতে পারতাম না, উনান ধরাতে পারতাম না, এখন কিন্তু সবই শিখে গেছি। ওই যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেটাই কিন্তু পরিস্থিতি আমারও হয়েছে। যাই হোক, এখানে কিন্তু উনানে ওই যে বসিয়ে দিলাম উচ্ছে আর আলু ভাজাটা। কেটে নিয়ে কিন্তু ধুয়ে নিয়ে এসেছিলাম, নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম উচ্ছে আলু ভাজা। আর উনানটা কেমন জ্বলছে ভাবো তো, দারুণ উনান জ্বলছিল, এত ভালো লাগছিল। এরকম যদি উনান রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে উনানে, মানে গ্যাসের জালের থেকে বেশি ভালো লাগে উনানে রান্না করতে, যদি আগুনটা ঠিকঠাক জ্বলে। আগুন যদি না জ্বলে তাহলে আর ভালো লাগে না। আর এটা দেখো, একটা নতুন ধরনের সবজি, মানে আমি এই সবজিটা ভালোবাসি খেতে। আমার বাপের বাড়িতে শর্টকাট আর কি, আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম এরকমভাবে তোমার সব কিছু দিয়ে জলের ভেতর তেল হলুদ সব কিছু দিয়ে একবারে বসিয়ে দেওয়া। এটা হচ্ছে সব থেকে শর্টকাট কাজ। মানে মাছ নিয়ে আসেনি তো, তাই ভাবলাম এরকম একটা সবজি করি। তারপর ভাতটা নিয়ে ঘরে রেখে আসলাম। এখানে বাসন মাজতে বসেছি। এখন বাসন মাজতে বসে দেখি ট্যাঙ্কিতে জল শেষ। এই দেখো জলটা কতটা স্লো হয়ে গেছে। চলো গিয়ে আগে তোমার মানে মোটরটা চালিয়ে দিয়ে আসি। মোটরটা না চালালে তো আর জলও উঠবে না, আর এইদিকে জল না উঠলে কাজ করবো কী করে বলো তো। তাই কিন্তু এই যে মোটরটা চালিয়ে দিয়েছি। চলো এবার যাই বাসনগুলো মেজে নিই। তারপর আসলাম যে আবারও বাসন মাজার কাছে। আর এগুলো বাসনগুলো মাজতে না, এখানে বাবান ছিল, বাবান এই সাইডে খেলা করছিল, ওকে কিন্তু আমি দেখছিলাম। আর তাড়াতাড়ি জানো তো, মানে এইভাবে সবজিটা বসানোর কারণ ছিল আমার ভিডিও এডিট করা হয়নি, সেই কারণে আমি তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম, যে আমি কখন ভিডিও এডিট করব, কখন ভিডিও পোস্ট করব। এই যে আমি কিন্তু বৃহস্পতিবারে ভিডিও পোস্ট করতে পারিনি, ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু অসুবিধা হচ্ছিল, এডিট করা হয়নি, কমপ্লিটিং হয়নি, সেই কারণে আমি ভিডিও দিতেও পাইনি। আর আমার না খুব পায়ে যন্ত্রণা করছিল, সেই কারণে আর ভালোও লাগছিল না। দেখবে যে শরীর যদি ভালো না থাকে না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। জানি না কেন হঠাৎ করে অনেক দিন পর আমার পায়ে যন্ত্রণা করছিল, সেই কারণে আমি ভিডিওটা এডিট করেও দিতে পারিনি। তারপরে এই যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু তারপরে যাব বাবানের পাপাকে খেতে দেব। বাবানের পাপা এদিকে খেতে চলে এসছে, আমাকে বললো খেতে দাও তাড়াতাড়ি। আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে এর মধ্যে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আর জানো তো, এই সবজিটাও আরও একটা কারণ ছিল যে করার, আরও কিছু করিনি, কারণ আমাদের কালকে রাত্রে নিয়ে এসেছিলো মাংস, অনেকটা মাংস নিয়ে এসেছিলো, রান্না ছিল, সেটাই কিন্তু আর খাওয়া হয়নি। যেহেতু বাড়িতে আমার শ্বশুর নেই আর আমার শাশুড়িও খায় না সেরকম একটা, মানে আমাদের বাড়িতে আমি, বাবানের পাপা আর ওই বাবান তো এক পিস খায়, ওকে আর কি ধরবো, আমরাই খাই, সেই কারণে কিন্তু ওই যে ওইভাবে তরকারিটা আরও করা। তারপর কিন্তু বাবানের পাপাকে দিয়ে দিলাম খেতে দেওয়ার পর এই যে জামা কাপড় ছিল আরও কিছু। আর এই যে দুদিন রোদ্দুর উঠছে, আবার কবে মেঘ করে বৃষ্টি করে তার নেই ঠিক, সেই কারণে কিন্তু যেদিনকার জামা কাপড় সেদিনকাই আমি কেচে রাখার চেষ্টা করছি, যতদূর পারছি। যখনই জামা কাপড়গুলো হচ্ছে তখনই কিন্তু কেচে নিচ্ছি। আগে কিন্তু এটা করতাম না। আগে করতাম কি জানো তো, সব মানে সারাদিনের জামা কাপড় জমা করে ওই সকালবেলায় কেচে নিতাম। যখন বাবান ছোট ছিল না তখন এরকম করতাম আর কি, যে সব জামা কাপড়গুলো এক জায়গায় রাখতাম, রেখে তারপরে তোমার সকালবেলায় কেচে দিতাম। আর সারাদিনে যা হতো একটাও ধুতাম না। আর কিন্তু আমাকে অনেকে বলতো যখন একটা তখন ধুয়ে নিবি, যখন একটা তখন ধুয়ে নিবি। আবার অনেকে বলতো বেশি বেলা করে জামা কাপড় ধুলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমার কাজের যেটা সুবিধা হবে মনে করতাম, আমি সেইভাবেই কিন্তু জামা কাপড়গুলো ধুতাম। আর এই যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই বেডশিটটাও কিন্তু আজকে ধুয়ে নিচ্ছি। আর কি জানো তো, তোমাকে বলার মানুষের অভাব পাবে না। তুমি এইভাবে চলো না, এভাবে চলো, এভাবে করো না, এটা এইভাবে করো, মানে তোমাকে হাজারো কথা শোনানোর জন্য সবাই প্রস্তুত থাকবে, কিন্তু তোমাকে কেউ করে দেওয়ার লোক পাবে না, কাউকে পাবে না। তোমাকে অ্যাডভাইস দেওয়ার প্রচুর লোক পাবে। অবশ্যই সবার অ্যাডভাইস দেওয়া উচিত,
কারণ অনেকে কিন্তু আমরা কিন্তু সব কিছু শিখে আসি না বা সব কিছু জেনে আসি না, সব কিছুই শেখানো উচিত বা সব কিছু জানানো উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন মানুষ এমন এমন কিছু কথা বলে না, সেগুলো আর নেওয়া যায় না। সবসময় তোমাকে ঠেস দিয়ে বা তোমাকে খোঁটা দিয়ে সবসময় এমনভাবে কথা শোনানো হবে যে মনে হবে তুমি কিছুই পারো না, তুমি কিছুই জানো না, সব কিছু তাদের থেকেই তোমাকে শিখতে হবে। কিন্তু আমার মনে হয় কাজের সুবিধার্থে তোমার যেভাবে চলতে সুবিধা হবে, তোমার যেভাবে করতে সুবিধা হবে, অবশ্যই সেভাবেই করা উচিত বা সেভাবেই চলা উচিত। তারপর কিন্তু কতগুলো কথা বলতে বলতে এখানে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে এখানে চলে এসেছে তোমার জল ভরতে। বোতলগুলো খালি হয়ে রয়েছে, জলটাও সেই কারণে ভরে নিলাম। আর বাবানের পাপাকে বললাম জল দিয়ে যেতে, কারণ জল ভরতে ভরতে দেখলাম জল শেষ হয়ে গেছে ঘরে। দেখিও কখন জল দিয়ে যায় ঘরে, এই 2-1 বোতল খালি আছে, সেগুলো ভরে ফেলতে পারবো তাহলে। আর কি জানো তো, বাইরে না বৃষ্টি পড়ছে, তাই হয়তো আমার ভয়েস ওভারে একটু আওয়াজ আসতে পারে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর এখানে দেখো আমি বসে গেছি একটা ব্যানার তৈরি করতে, আজকে আমরা ওই যে একটু বিপ্লবের উদ্দেশ্যে বেরোবো, সব জায়গা থেকে কিন্তু এই বিপ্লবটা করা হচ্ছে। তাহলে আমরা কেন থেমে থাকবো বলো? আমাদের এই যে ধুবুলিয়াতে কিন্তু প্রতিদিনই বেরোচ্ছে, কেউ না কেউ বেরোচ্ছে বা কারা না কারা বেরোচ্ছেই। আমরাও সেই কারণে আমাকে একটা দাদা এসে বললো, বৌমা তুমি কিন্তু থেকো। তো আমি বললাম ঠিক আছে। সে এসে আমাকে বললো এটা করতে চাইছি, এটা করলে কতটা ভালো হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই ভালো একটা উদ্যোগ নিয়েছো। আমিও ভাবছিলাম যে প্রত্যেকেই বেরোচ্ছে, আমাদেরও বেরোনো উচিত, আমরা কেন থেমে থাকবো? আমরাও তো একটা মেয়ে, আমরাও তো একটা ঘরের বউ। তো সেই কারণে দাদা আমাকে বললো তাহলে তুমি একটা কাজ করো, একটা ব্যানার লিখে দিও আমাকে। আমি বললাম ঠিক আছে অবশ্যই, কেন দেবো না। তো দাদাটাই আমাকে বললো, আমি বললাম আর্ট পেপার আনতে হবে না, আমি নিয়ে আসবো। তো দাদা বললো না, ওই দাদাটা আমাকে আর্ট পেপারটা এনে দিল, দিয়ে বললো তুমি ব্যানারটা লিখে দিও। অনেকগুলো আর্ট পেপারই নিয়ে এসেছিলো, তবে আরেকটা দাদাকে করতে দিয়েছে আর আমাকেই একটাই কিন্তু করতে দিয়েছে। বললো তুমি তোমার মতন করে বানাও আর সবাই সবার মতন করে বানাবে। তো আমার যেটা মনে হয়েছে, যতটা পেরেছি আমি সেইভাবে কিন্তু করেছি। ফার্স্টে কিন্তু একটা আঠা নিয়ে এসেছিলাম, আমি দোকান থেকে আঠা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভেবেছিলাম আঠা দিয়ে আটকাবো। তারপরে সেলোটেপটাও নিয়ে এসেছিলাম যদি লাগে, তারপরে দেখলাম আঠার কোনো প্রয়োজন হয়নি, সেলোটেপেই হয়ে গেছে। আর এখানে দেখো আমি যতটা পেরেছি, যেভাবে পেরেছি সেভাবেই করেছি। এই যে আমি একটা স্লোগান এখানে লিখেছি, একই ডাক একই দাবি, তিলোত্তমার বিচার বাকি। এটা সত্যি, তিলোত্তমার কিন্তু এখনও বিচার বাকি। সত্যি আমরা চাই বিচারটা হোক। বিচার আমার তো এখনও মনে হয় যে সকলের সামনে যে অপরাধী, প্রত্যেকটা ওয়ান্টেডকে খুঁজে খুঁজে এনে সকলের সামনে, সকল জনতার সম্মুখে তাকে ফাঁসি দেওয়া হোক। তাদেরকে যে আরও 10টা হাত ভয় পাক কোনো মেয়ের দিকে আগাতে, বা আরও 10টা চোখ ভয় পাক কোনো মেয়ের দিকে নোংরাভাবে তাকাতে। সে জিনিসটা আমি চাই। তো জানি না কত দূর কী হবে, সবাই লড়ছে, সবাই লড়াই করছে। আমি যতটা পেরেছি, যতটা করার আমরা করছি। আরও তো আমরা তো কিছুই করতে পারছি না সেরকম তুলনায়। তার মা বাবার যে কতটা হারিয়েছে, কতটা গেছে, সেই মা বাবাই কিন্তু জানে। এখানে দেখো সবাই রেডি, যার যার মতন শেষে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের একটা ব্যাজ দেওয়া হচ্ছিলো কালো কালারের, কালো কালারের ওই একটা পিঠে টাইপের দিয়ে, ওটা দিয়ে বলছিল যে তোমার ব্যাচ হবে আর কি, ব্ল্যাক কালার। ওই দেখো আমার এই সাইডে দেখা যাচ্ছে, আমার ওনার এই সাইডে লাগিয়েছি। আর এখানে বাবানকে কিন্তু ঘুম থেকে তুলে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু কোল থেকে আর নামছিল না। আর এখানে স্লোগানগুলো খুব সুন্দর দেওয়া হচ্ছিল, খুব ভালো হচ্ছিলো। আমরা সবাই মিলে কিন্তু স্লোগান দিচ্ছিলাম। তো সত্যি চাই ফাঁসি হোক, ফাঁসি চাই, সত্যি ফাঁসি চাই। তবে জানো তো আজকে না একটা ঘটনা ঘটেছে। আমি স্পিচ দিয়েছি, আমি কোনোদিনও কোথাও দাঁড়িয়ে বক্তব্য বা স্পিচ কোনোদিনও বলিনি। আজকে কি জানি কেন মনে হলো, মন থেকে চলে আসলো। তবে সবাই ক্ল্যাপও করেছিল, হাতে তালিও দিয়েছিল। আর একজন তো আগিয়ে এসে বলেছিল দারুণ বলেছো। আমি কিন্তু জানি না, আমার অজান্তেই আমি কথাগুলো বলে ফেলেছি, মনের খুঁড়ে কথাগুলো চলে এসেছে। আর জানো তো আমার তখন মাথাতেই নেই আমি কাউকে একটু বলবো যে একটু ক্যামেরাটা করে দে, আমি একটু ব্লগে দেবো, ব্লগে অ্যাড করব। কিন্তু আমার পুরো ধারণা ছিল না, আমি কি বলছিলাম আমি নিজেই জানি না। আমার মনের ভিতর যা আসছিল আমি বলে গেছি। তো সবাই বলতে কয়েকজন খুব ভালো বলেছে আমাকে। এবার জানি না কতটা ভালো করতে পেরেছি, কতটা ভালো বলতে পেরেছি। সবার মতন হয়তো ভালো পারি না বা ভালো বলতে পারি না, তবে চেষ্টা করেছি যতটা করার বা বলার। যতটা মন থেকে এসছে, যতটা মনে এসছে, ততটাই আমি সেখানে বলেছিলাম। তো সত্যি চাই বিচার হোক, বিচার চাই। যাই হোক, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো।